১৯৯২-এর এক গ্রীষ্মের দুপুরে রোসারিয়ার মাঠে বয়সভিত্তিক একটি ফুটবল ম্যাচ শুরু হবে। ৮৭-তে জন্মানো ফুটবলারদের দলে একজন কম পড়েছে। কোচ খুব চিন্তায় পড়ে গেছেন। বাকিদের ওয়ার্ম আপ শুরু হয়ে গিয়েছে, অথচ সেই হতভাগার দেখা নেই। কি করা যায় এই চিন্তায় যখন কোচ ছটফট করছে, তখন কোচের হঠাৎ চোখ পড়ল মাঠের এক কোণে একটি বাচ্চার দিকে, আপন মনে বল নিয়ে নাচিয়ে চলেছে। কোচ দ্রুত মনস্থির করে ফেললেন, আর দেরি করা যাবে না, ওই ছেলেটিকেই একাদশতম ফুটবলার হিসাবে টিম লিস্টে ঢুকিয়ে দিতে হবে। কিন্তু কে এই ছেলেটি? খোঁজ করতে কোচ এসে পৌঁছালেন তার সঙ্গে আসা এক বাড়ির আত্মীয়, এক বুড়ির কাছে। জানা গেল তিনি ছেলেটির দিদিমা। কোচ তাকে ধরলেন, এই ছেলেটিকে আমায় দাও, এক্ষুনি আমাকে দিতে হবে, ওকে খেলাবো আজকের ম্যাচে। দিদিমার সঙ্গে পরিবারের আরও কয়েকজন ছিলেন। তারা খুব চিন্তায় পড়ে গেলেন। এত ছোট বাচ্চা কি করে ম্যাচ খেলবে? লেগে টেগে গেলে। কিন্তু কোচ তখন মরিয়া, দলটাকে তো নামাতে হবে মাঠে। প্রতিশ্রুতি দিলেন, বেশি দৌড়াদৌড়ি করাবে না ওকে, একটা জায়গায় দাঁড় করিয়ে রাখবে। কেউ যদি তাকে আক্রমণ করতে আসে, কোচ নিজে মাঠে নেমে যাবে, সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে তুলে নেবে। কোচের এই মিনতিতে পরিবারের লোকেরা একটু রাজি হলো। ওদিকে দিদিমার প্রবল ইচ্ছা নাতি ফুটবল খেলবে। তিনি বাকিদের বললেন, আরে ওকে মাঠে নামতে তো দাও, তারপর দেখা যাবে। জার্সি টার্সি পরিয়ে সেই খুদেকে মাঠে নামিয়ে দেওয়া হলো। কিন্তু এদিকে কোচের রক্তচাপ বাড়তে শুরু করলো। ছেলেটি আদৌ খেলতে পারবে তো? কয়েকবার বল নাচানো দেখে কি কাউকে বোঝা যায়? না পারলে তো কোচেরই মুখ পড়বে। প্রথমে যে বলটি এলো ছেলেটির দিকে, সেটা দেখেই কোচের ভয় আরো বেড়ে গেল। ডান পায়ের দিকে আসা বল ভালো করে ধরতেই পারল না। পরের বলটি এলো বাঁ পায়ে। এরপর যা ঘটল তা অবিশ্বাস্য। বাঁ পায়ে বলটি ধরে একজনকে হেলায় কাটিয়ে চলে গেল বাচ্চাটি, এরপর আর একজনকে, তারপর আর একজনকে। ওদিকে কোচ সাইড লাইন থেকে চিৎকার করে যাচ্ছে, পাস বাড়াও, পাস বাড়াও, পাশের ছেলেটিকে বল দাও। কিন্তু কে শোনে কার কথা? আপন খেয়ালে পাঁচজনকে ড্রিবল করে বেরিয়ে গিয়ে গোল করে এলো ছেলেটি। কে জানতো রোসারিয়ার মাঠে সেই দিন এক রূপকথার কাহিনীর শুধু শুরুই দেখা গিয়েছিল। একদিন বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিচিত দৃশ্য হয়ে উঠবে এই বাঁ পায়ের জাদু। সেদিন ঠেলায় পড়ে বাচ্চাটির হাতে জার্সি তুলে দেওয়া কোচ যে সে ব্যক্তি নন, আর্জেন্টিনা দলের খুব শ্রদ্ধেয় নাম, যাকে সকলে ডন আপা নামে চেনে, যিনি পরবর্তীকালে বলেছিলেন, সেদিনই আমি নিজেকে বলেছিলাম, এই ছেলেটিকে আমি কেন, কোনো দিনই কোনো কোচই মাঠ থেকে তুলে নেবে না। ডন আপার জহুরির চোখে সোনা চিনতে ভুল হয়নি। 2010 সালের চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিরুদ্ধে রোসারিয়ার সেই খুদে প্রতিভা যখন একাই 4 গোল করলেন, তখন আর্সেন ওয়েঙ্গার বলে দিলেন, ও কোনো রক্ত মাংসের ফুটবলার নয়,
প্লে স্টেশনের প্লেয়ার। পায়ে বল নিয়ে যখন ও দৌড়াবে, কারোর সাধ্য নেই থামাবে। ততদিনে রোসারিয়ার খুদে প্রতিভা থেকে অবশ্য ফুটবল দৈত্য হয়ে উঠেছে। আর্জেন্টিনার আকাশ ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে লিওনেল মেসির মায়া।